গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, চুচুড়া খাদিনা মোড়ের ব্যাংক কর্মীর বহুতল থেকে আত্মহত্যা। চন্দননগরে দুই শহরে চাঞ্চল্য। চন্দননগরে স্টেট ব্যাংকের কর্মীর অস্বাভাবিক মৃত্যু। বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বলে সন্দেহ পুলিশের। মৃতের নাম সৌমেন দে, বয়স ৩৯ বছর। দেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুচুড়া খাদিনা মোড় SBI ব্রাঞ্চের কর্মী ছিলেন সৌমেন দে। থাকতেন চন্দননগর রথের সড়কের একটি অভিজাত বহুতলে। তার পৈতৃক বাড়ি চন্দননগর বৈতপোতায়। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ায় বছর দুয়েক পর দ্বিতীয় বিবাহ করেন সৌমেন। তারপর বহুতলে ফ্ল্যাট কেনেন, সেখানেই স্বামী স্ত্রী দুজনে থাকতেন। আজ সকালে তার স্ত্রী বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে বেরিয়ে যান কলকাতায়। যাওয়ার আগে টিফিন করে যান দুজনে একসাথে। স্ত্রী বেরিয়ে যেতেই 8তলা ফ্ল্যাটে ব্যালকনি থেকে ঝাঁপ মারেন সৌমেন। শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করছে। ব্যাংক কর্মী মাস্তুতো দাদা শোভনশীল এ বিষয়ে কি জানাচ্ছেন শুনে নেব। ফোন করলো যে রানার বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই যা চন্দননগর হসপিটালে ভর্তি। ব্যাস এইটুকুনি বলে কেটে দিয়েছে। আমি এখান থেকে চলে এসেছি। কি জানলেন তারপর? এসে এটাই, এছাড়া আর কিছু কাউকে আর আমার ক্ষমতা হয়নি কাউকে জিজ্ঞেস করি যে কী করে এটা হলো, কেন হলো, কীভাবে হলো। আমি আর পারিনি। ও তো ওই ফ্ল্যাটে থাকতো নাকি? ফ্ল্যাট কোথায় ফ্ল্যাটটা? ওই সম্রাজ্ঞী রথের সড়ক। কত তলায় থাকতো? হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সোনার দোকানে ডাকাতির ছক করতে এসে চন্দননগর পুলিশের হাতে গ্রেপ্তার 4 জন দুষ্কৃতী। সোনার দোকানে ডাকাতির আগে রেকি করেছিল দুষ্কৃতীরা। অপারেশন করার আগেই পুলিশের জালে 4 দুষ্কৃতী উদ্ধার। নকল বন্দুক, গ্যাস কাটার। চন্দননগর পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে চন্দননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডে ভাগার ধারে জড়ো হয় কয়েকজন দুষ্কৃতী। সেখান থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে আমতার দীপং বোসের বিরুদ্ধে চুরি ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে। সে ভাগার ধারে বাড়ি ভাড়া নিয়েছিল মাস 3। সেই বাড়িতেই আরো 2 জন ছিল, দীপঙ্কর বিশ্বাস ও নাসির গাজী। তাদের বাড়ি উত্তর 24 পরগনা হাসনাবাদ। 2 দিন আগে আসে তারা। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাপস বিশ্বাসের নাম, তার বাড়ি সিঙ্গুর নপাড়া। তাপস এদের এক জায়গায় নিয়ে আসে। উদ্দেশ্য ছিল সোনার দোকানে ডাকাতি করা। চন্দননগরে একাধিক সোনার দোকান এবং মূল্যবান সামগ্রীর দোকানে রেকি করে দুষ্কৃতীরা। তল্লাশি চালিয়ে ধৃতদের থেকে তালা ভাঙার যন্ত্র, নকল এয়ারগান, গ্যাস কাটার উদ্ধার করে পুলিশ। আজ চন্দননগর আদালতে পেশ করা হয়। পুলিশ হেফাজত চেয়ে এই দলের আরো কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। 100 দিনের কাজের দাবিতে বামেদের বিক্ষোভ বর্ধমানের জামালপুরে। 100 দিনের কাজের দাবিতে পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ বামেদের। লক্ষ্মীর ভান্ডার চাই না, 100 দিনের কাজ চাই। অবিলম্বে এলাকায় 100 দিনের কাজ চালু করতে হবে। এই দাবিকে সামনে রেখে বামেরা আন্দোলনে নামলো। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অন্তর্গত চকদিঘি গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে তুমুল বিক্ষোভ বাম কর্মী সমর্থকদের। এদিন বাম কৃষক খেতমজুর সংগঠন সহ বিভিন্ন গণসংগঠনের কর্মী সমর্থকরা এসে উপস্থিত হন গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে। তাদের দাবি, জব কার্ড আছে কিন্তু কাজ পাচ্ছে না, 100 দিনের কাজ চাই। অবিলম্বে পঞ্চায়েতের তরফ থেকে উদ্যোগ নিয়ে কাজ চালু করতে হবে। এলাকার মানুষকে কাজ দিতে হবে। বামেদের পক্ষ থেকে নির্দিষ্ট ফর্ম পূরণ করে দাবি জানানো হয়েছে। এমনকি পঞ্চায়েত ঘিরে বিক্ষোভ দেখান। বামেদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, গণস্বাক্ষর ডেপুটেশন জমা দেওয়া হলো চকদিঘি গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কাজ না পায় তাহলে যেমন আন্দোলন চলছে তার থেকে বৃহত্তর আন্দোলনে নামবেন। এ বিষয়ে সাংবাদিকদের আরো কি জানাচ্ছেন শুনবো। 100 দিনের কাজ আমাদেরকে দিতে হবে, লক্ষ্মী ভান্ডার আমরা চাইনি। চকদিঘি পঞ্চায়েতে ডেপুটেশন দিলাম যে হাইকোর্টের অর্ডার অনুযায়ী যাতে 1 আগস্ট থেকে 100 দিনের কাজকে আবার পুনরায় চালু হবে, এই দাবিতে আমরা আজকে ডেপুটেশন দিলাম। আমরা জানেন যে বামপন্থীরা যখন কেন্দ্রে ইউপিএ 2 সরকার ছিল, গরিব মেহনতি মানুষের স্বার্থে 100 দিনের কাজকে তারা ছিনিয়ে এনেছে।
সেই সময় তারা চাইলে ভালো ভালো মন্ত্রিত্ব পদ দিতে পারত, লালবাতি গাড়ি চেপে ঘুরে বেড়াতো। চকদিঘি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। ভদ্রেশ্বর পৌরসভা এলাকায় এক মহিলা দোকানদারের হামলার অভিযোগ তৃণমূলের দিকে, বিজেপি থানা ঘেরাও। ভদ্রেশ্বর পৌরসভার অন্তর্গত 20 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা, পেশায় ব্যবসাদার, ভদ্রেশ্বর স্টেশন সংলগ্ন শাঁকাপলার দোকান সুপর্ণা পালের কিছুদিন আগে ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যানের একটি কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় সুপর্ণা পালের দোকানে চড়াও হয় 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ বেশ কিছু এলাকার তৃণমূলের নেতারা। ভদ্রেশ্বর চেয়ারম্যানের নেতৃত্বে সুপর্ণা পালের দোকানে তারপর দোকানপাট ভাঙচুর চালায়, তাকে মারধর করে, তার বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি এমন পর্যায়ে যায় সুপর্ণা পালকে চন্দননগর হাসপাতালে চিকিৎসা করাতে হয়। পরবর্তীকালে ভদ্রেশ্বর থানায় অভিযোগ জানানো হলে পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি, যার দরুন ভদ্রেশ্বর স্টেশন সংলগ্ন এলাকা থেকে এক মিছিল করে স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি অঞ্জন রাউতের নেতৃত্বে সুপর্ণা পালকে সঙ্গে নিয়ে বিজেপির নেতা কর্মীরা। পরবর্তীকালে ওই মিছিল ভদ্রেশ্বর থানায় সামনে আসে। একটি স্মারকলিপি প্রদান করার পরিকল্পনা নিয়ে মিছিল থানার সামনে আসতেই পুলিশ বিজেপি কর্মীদের বাধা দেয়। পুলিশের সঙ্গে বিজেপির কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হওয়ার পর বিজেপির কর্মীরা থানার সামনে অবস্থানে বসে পড়ে। পরবর্তীকালে বিজেপির এক প্রতিনিধি দল থানায় গিয়ে ভদ্রেশ্বর থানায় আইসির হাতে স্মারকলিপি প্রদান করে এবং দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়ে আসে। উপস্থিত ছিলেন হুগলি জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, স্থানীয় বিজেপি নেতা, হুগলি জেলার বিজেপি সহ সভাপতি গোপাল উপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা। 3-4 বছর আগে ভদ্রেশ্বর পৌরসভার বর্তমান যিনি চেয়ারম্যান আছে তিনি একজন মহিলাকে মারধর করেছিল, সেটার একটা ভিডিও সেই সময়ও ভাইরাল হয়েছিল। বিগত 3-4 দিন আগে আমাদের 14ই আগস্ট একটি মেয়ে ভদ্রেশ্বরে যার দোকান আছে, শাঁখাপলার দোকান, সুপর্ণা পাল, তিনি ওই পোস্টটা শেয়ার করেছিল। যেহেতু অনেক সময় চলে আসে আমাদের এরকম আপডেট চলে আসে সামনে, তো ওই পোস্টটা চলে এসেছিল, শেয়ার করেছিল। এর জন্য চেয়ারম্যানের নেতৃত্বে বেশ কিছু কাউন্সিলর ওই মহিলাকে মারধর করে, দোকান ভাঙচুর করে, প্লাস বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। প্রায় 1,70,000 টাকা তার বাড়িতে লুট হয়েছে। মহিলাটা সেটা আমাদের কাছে বলেছে। মহিলাটা কোনো পার্টি করে না, কিন্তু মহিলাটার উপর এইভাবে অত্যাচার চালিয়েছে। থানায় এসেছিল, থানায় কোনোরকম প্রথম অবস্থায় কিছু নেয়নি। একটা সময় তার বাড়িতে পুলিশ গেছিল,
মৌখিকভাবে কথাবার্তা শুনে চলে এসছে, কিন্তু এখনো পর্যন্ত না তো একজন আটক হয়েছে, না একজনকে অ্যারেস্ট করেছে। সকলেই প্রায় তৃণমূলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং কাউন্সিলর, আমাদের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই ভদ্রেশ্বরের এবং চেয়ারম্যানের। ঘটনাটা হয়েছিল, আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম যেটাতে একটা মেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে বলছে উনি কিছু করেছেন মেয়েটার সাথে, তো আমি জাস্ট শেয়ার করেছি। এটা নিয়ে পরের দিন তৃণমূল পার্টি অফিস, আমাদের দোকানের পাশেই পার্টি অফিস, ওকে আর আমাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে, ওকে মারে। ওইখানেও ভেতরে আমার জামা কাপড়ে হাত দেয় প্রথম দিন। সেদিন কোনো রকমে সবাই চিৎকার করেছি, তখন সবাই মিলে বের করে দিয়েছে রাস্তায়, তখন আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। দোকান ওরা জোর জবরদস্তি বন্ধ করিয়ে দেয়, শাশুড়ির গায়েও হাত দিয়েছিল সেদিনকে। তারপরের দিন দোকান খুলতে গেছি যখন, তখন বলছে চেয়ারম্যানের কাছে গিয়ে ক্ষমা চাইতে। আমরা যথারীতি তাই করলাম। আমরা মিউনিসিপ্যালিটিতে এসেছি, প্রায় 3-4 ঘন্টা বসে থাকার পর ওই বলা এলো যে আমার মানে মেন ভিকটিম যে আমাকে করাচ্ছে সব, ওই পারমিতার বর, কাউন্সিলরের বর বলা এলো, হ্যাঁ নীলাদ্রি। ও এসে 2-3 ঘন্টা বাদে এলো, তখন এসে আমাদের দুজনকে দিয়ে ওর সামনেই ক্ষমা চাওয়া করালো। ক্ষমা চাইলাম, আমি ভিডিও ভয়েস রেকর্ড করে রেখেছি। তারপরে উনি বললো ঠিক আছে যাও, আমি গিয়ে দাঁড়িয়ে থেকে তোমাদের দোকান খুলিয়ে দেবো। হলো আমরা বাড়ি চলে এলাম সেদিনকে রাত্রে। তখন দেখছি আমাদেরকে ডাকা হয়নি, পার্টি অফিসে প্রচুর লোক, উনিও আসলেন চেয়ারম্যান স্যার। এসে তখন কি আলোচনা হলো জানি না, প্রচুর আলোচনা হলো, অনেক কিছু কথা হলো নিয়ে উনি তারপর বেরিয়ে গেলেন। কিছু আমাদেরকে আর রেসপন্স না করার জন্য আমরা পরের দিন সকালবেলা আবার থানায় এসেছিলাম জমা দিতে, যেরকম এরকম হয়েছে। থানা আমাদের কেস নেয়নি। আমি আমার তরফ থেকে লিখিত দিয়েছিলাম যেরকম আমাদের উপর মারধর। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা হয়ে গেল। হুগলি চুঁচুড়ার পৌরসভার 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় চুঁচুড়া রাজমহল লজে এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীর সম্বর্ধনা অনুষ্ঠান হয়ে গেল। পতাকা উত্তোলন করে শুভ সূচনা করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। প্রদীপ প্রজ্বলন করে ও ফিতে কেটে রক্তদানের শুভ সূচনা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। উপস্থিত ছিল হুগলি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সম্পাদিকা দেবশ্রী ব্যানার্জি, বাঁশবেড়িয়া পৌরসভার উপ পৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, রীতা দত্ত, দেবযানী দত্ত, প্রাক্তন কাউন্সিলর গোবিন্দ দাশগুপ্ত, জেলা পরিষদের মৎস্য ও পূর্ত কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, শহর যুব সভাপতি তন্ময় রায়, টিআইসি জয়দেব অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পরে রক্তদান প্রসঙ্গে সভাপতি সঞ্জীব মিত্র কি জানাচ্ছেন শুনবো। 11তম রক্তদান শিবির 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে করা হয়। আমরা বেশ কিছু বছর ধরে আমরা শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতা নিয়ে 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি এই রক্তদান শিবির। আপনারা জানেন সঞ্জয়ের একটা ভূমিকা ছিল তৃণমূল কংগ্রেসের গঠনমূলক অবস্থা থেকে। সেখানে জেলা নেতৃত্বরাও তাকে যেমন চিনত এবং জেলা স্তরেও কাজ করেছে, শহরের দিকে কাজ করেছে, গ্রামগঞ্জে গিয়ে মানুষের পাশে করেছে। সেই হিসেবে মানুষের একটা 18 নম্বর শুরু করা হবে, মানুষের আবেগ এবং গোটা ওয়ার্ডের আবেগ যে এই এরকম ব্যক্তিত্বের নামে তোমাকে প্রতি বছরে একটা রক্তদান শিবির করতে হবে। তাই আমি অনেকবার বারণ করা সত্ত্বেও এরা আমার কথা শুনিনি। শিবির করলে সঞ্জয় মিত্রর নাম দিয়ে করতে হবে, তাই এটা হয়। এখানে বহু নেতৃত্বরা আসেন এবং সেখানে সাধারণ মানুষ এসে রক্তদান করেন। এই একটা আমাদের ব্যবস্থা আছে সাধারণ মানুষের জন্য। কতদিন দিচ্ছি মোটামুটি রক্ত? এটা 11 বছর ধরে। আর এবং 70-80 জন 100 জনের কাছাকাছি লাগবে। হুগলি থেকে অভিষেক গুপ্তার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে পোলবা সুগন্ধায় ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 82তম জন্মদিন উপলক্ষে পোলবার সুগন্ধায় ফুটবল প্রতিযোগিতা ও কৃতির সম্বর্ধনা। সুগন্ধা অমলপুর ফুটবল মাঠে 8 দলে নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 20 থেকে 21 দিন, 2 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। ফাইনাল খেলায় 1-0 গোলে চুঁচুড়া টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বৈচির দল। রাজীব গান্ধীর স্মৃতি সংসদে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক প্রতিম মিত্র কি বলছেন শুনবো। আজকে রাজীব গান্ধীর 82তম জন্মদিন। আমরা 1991 সাল থেকে
রাজীব গান্ধী মারা যাওয়ার পর দেখতে 32টা বছর হলো, মানে 3 দশক। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।